গাড়ি বন্ধ করে দেন, গাড়ি বন্ধ থাকবে। ভাই 600 টাকা কেউ টিকিট কাটবেন না। সমস্যা থাকে আপনারা ধরছে এই ব্যবসায়ীরা তো মালিকরা থাকে না। আচ্ছা আচ্ছা কারিগর বেচছেন না বড় ব্যবসা। আচ্ছা আগলা এখান দিয়ে ভরে যায় আসে তো খালি পুরো আছে 6টা কোন গাড়ি আছে কাল থেকে ভাই গাড়ি নেই গাড়ি 134 টাকা বরিশালের ভাড়া, এখন 200 টাকা বাড়তি নেওয়া হচ্ছে, গাড়ি খালি আসে। ঠিক আছে, এখন আমাদের সাজ দিয়ে তারপরে আমার বিআরটিতে সাজ দেন, ওনারা 200 টাকা দিয়ে যায়, ওনারা 200 টাকাও যায়। লঞ্চের ভাড়া তো গাড়ি ভাড়া এক হবে না। আপনি জিজ্ঞেস আসতে 3000 টাকা সেতু ভাড়া, পদ্মা সেতু ভাড়া গেলাম ফিরে নেয় না, খালি গাড়ি আসলেও ভাড়া দিতে হয়। তো সেই হিসেবে 200 টাকা বাড়তি গাড়ি আমরা, কারণ পুরো গাড়িটা খালি আসে, তেলের ডিমান্ড আছে। ওনাকে ভালো করে আপনি বিআরটিতে সাজ দেন, কয় টাকা ভাড়া, তারপরে ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এখন কয় টাকা ভাড়া চেয়েছে? 900 টাকা স্যার। ছিল কয় টাকা আগে? আগে আমরা 300 টাকায় 350 টাকায় যাইতাম। ডাকেন না, ঠিক আছে, এই যে টিকিট কাটলে 400 টাকা নিত। 300 টাকার ভাড়া নাকি 900 টাকা করে নিচ্ছেন? 300 টাকা কে বলছে ভাড়া? আপনি সাজ দেন, আপনি ইউটিউবে সার্চ দেন, আগে গুগলে সার্চ দিয়ে তারপর বলেন। আচ্ছা দেখেন আগে কত ভাড়া, তারপর বলেন, উত্তর দিচ্ছি আমি। 250 টাকা, এখন ভাড়া নিচ্ছে 500 টাকা, কিন্তু দ্বিগুণ ভাড়া হচ্ছে। আর এই দ্বিগুণ ভাড়াতে তো আমাদের মধ্যবিত্ত লোকেদের যাতায়াতে অনেক সমস্যা, কারণ আমরা 250 টাকা 2 দিন যাইতে পারতাম 500 টাকা, আবার রিটার্ন আসতে পারতাম। এখন আজকে আমরা 1000 টাকা দিয়ে যাচ্ছি, আসার সময় আবার 1000 টাকা আমাদের ভাড়া, এতে তো আমাদের অনেক সমস্যা হচ্ছে। তখন আগে এসে দেখতেছি যে তারা ভাড়া কাটতেছে 600 টাকা করে, কিন্তু আমি সবসময় যাই সাহেবরামপুর কালকিনি, সেটা ভাড়া হচ্ছে আপনার সর্বোচ্চ 400 টাকা। সেখানে তারা সর্বোচ্চ 50 টাকা বেশি 650 টাকা নিতে পারে, হাইস্ট 500 টাকা নিতে পারে ঈদ উপলক্ষে, কিন্তু তারা হচ্ছে 600 টাকা করে। আমরা 600 টাকা করে কেন দেবো? কারণ আজকে ভোক্তা অধিকারের কথা বলেছে, ম্যাজিস্ট্রেট কথা বলেছে যে আমরা বিআরডব্লিউটিএস কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দিয়েছি, আপনারা সবাই সেই ভাড়া দেবেন এবং সবাই সোচ্চারণ, কাউকে অতিরিক্ত ভাড়া দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করা কোনো বাস কর্তৃপক্ষ, তাহলে আমাদেরকে অবশ্যই অবহিত করবেন, আমাদেরকে ফোন দিয়ে জানানো হবে, জানাবেন এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। তাই আমি সবাইকে বলতে দিতে চাই, যারা যাত্রী আছে আপনারা সবাই সোচ্চার হন এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন, এবং আপনারা কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে কেউ বাসে আহরণ করবেন না। তারা ইনশাল্লাহ আমি আশা করি তারা আমাদের যে ন্যায্য ভাড়া তারা দিতে বাধ্য থাকবে। 100 টাকা আমাদের করে এখন ওরা 600 টাকা করে যাচ্ছে। এখন বলতেছে যে আপনারা আসার পরে বলতেছে কোনো গাড়ি নাই, কোনো টিকিট নাই।